হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে আমি একটা পটল দিয়ে রেসিপি করব, বাট পটলের মধ্যে আমি কিন্তু একটা পুর দিয়ে আমি আজকে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওগুলোকে এইভাবে দেখতে থেকো এবং কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুবই জলদি পৌঁছে যায়। চলো বন্ধুরা, এবার তাহলে আমরা রেসিপিটা দেখে নিই। রেসিপিটা শেষ করে আমি আবার ফিরছি। আমি এখানে 5 থেকে 6টা মতো পটল আমি নিয়ে নিয়েছি এবং পটলটাকে ভালো করে আমি উপরের দিকে যে খোলগুলো ছাড়া একদম পুরোপুরিভাবে একদম আমি পিল করে দেবো না, খোলগুলো এই ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে সবকটা পটলের আমি উপরের দিকটা খোলগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবকটা পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, সেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর একদম সরু সরু করে আমি একদম মিহি করে কুচো করে আমি কিন্তু 3 থেকে 4 চামচ মতো আমি এখানে কুচো আমি এখানে ইউজ করব। তো এইভাবে ঠিক একদম ছোট ছোট টুকরো করে আমি এগুলোকে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা, সেটাকেও আমি কিন্তু একদম কুচো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পটলগুলো আমি একদম উপরের গাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে একটা করে ভালো করে আমি এটাকে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে মাঝখান থেকে পটলের যে দানা এবং বাকি যে অংশগুলো থাকে সেগুলো আমি ভিতর থেকে একটা চামচ দিয়ে ধীরে ধীরে বার করে নেব। এইভাবে আমি সবকটা পটল এইভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে ভিতর থেকে আমি যে পটলের দানাগুলো থাকে সেগুলোকে আমি বার করে নেব। আর নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ পনিরটাকে আমি ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে আমি পনিরটাকে গ্রেট করে নিলাম। আমার সম্পূর্ণ পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ক্রাশড করা আদা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো লঙ্কা কুচো, আর দিয়ে দিলাম যে ক্যাপসিকামটাকে আমি কুচো করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচোটা, আর হচ্ছে ধনেপাতা কুচোটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি সবকটা মিশ্রণকে ভালোভাবে একসাথে পনিরের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার যে পটলগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে একটা চামচের সাহায্যে এই পুরটাকে আমি ধীরে ধীরে ভরতে থাকবো। তাহলে এই পুরটা কিন্তু ভিতরে ভরে দিতে হবে। এইভাবে আমি একটা পটলের পুর ভরে নিলাম। নিয়ে নিয়েছি আরও একটা পটল। এইভাবে আবার একটা পটল আমি সেমভাবেই মাঝখানে পুরটাকে আমি ধীরে ধীরে চামচের সাহায্যে আমি ভরে দেব। এইভাবে আমি সবকটা পটলই কিন্তু পুরগুলোকে একে একে ভরে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন আমি সবকটা পটলই কিন্তু পুর ভরে একদম আমি রেডি করে নিয়েছি। এবারে আমি একটা কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আপনার এই পটলগুলো। আপনারা চাইলে এই পটলের মুখটা সামান্য পরিমাণ ময়দা গোলা দিয়েও কিন্তু আটকে দিয়ে তারপরে কিন্তু ভাজতে পারেন। তো আমি এখানে বেশ কিছু পটল ময়দা গোলা দিয়ে উপরে আটকে দিয়েছিলাম, দিয়ে ভেজেছিলাম, আর কিছু পটল এমনি নর্মালি আমি ভেজে নিয়েছিলাম। তো এইভাবে পটলগুলোকে আমি একে একে বসিয়ে দিলাম।
এবং তবে পটল ভাজার সময় কিন্তু পটলটা একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম এবং লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু পটল ভাজা যাবে না, তাহলে পটলের ভিতরে পুরটা হবে না বা বাইরেটা হয়ে যাবে। এরকম একটা প্রবলেমের জন্য মিডিয়াম আর লো ফ্লেমেই কিন্তু আমি সব কটা পটলকে এইভাবে ধীরে ধীরে আমি ভেজে নেব। এবারে আমি তেলের মধ্যে একে একে বাকি সমস্ত পটলগুলো একে একে দিতে থাকবো যাতে ভাজা হয়ে যায়, এবং পটলের একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড আমি উল্টে পাল্টে দেবো, এবং খুব খেয়াল রাখতে হবে উল্টানোর সময় যাতে ভিতরে পুরটা যাতে বাইরে না বের হয়। দেখতেই পাচ্ছেন পটলের একটা সাইড হয়ে গেছে, সুন্দর লালচে কালার ধরেছে। তো এইভাবে আমার যে যে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে সেই পটলগুলোকে আমি একে একে কড়া থেকে তুলতে থাকবো। এইভাবে আমি সবকটা পটলকে কিন্তু হয়ে গেছে, আমি ওটাকে তুলে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ হিং। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ এবং এই রসুন বাটাটাকে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমেই ভালো করে কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো, এবং ভালো করে নাড়তে থাকতে হবে যাতে এটা নিচ থেকে ধরে না যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মশলাটাকে কিন্তু পেঁয়াজ এবং রসুন বাটার সাথে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচো। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার মোটামুটি কষে এসেছে, এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তো মশলাটা কষানো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ জল, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এর মধ্যে বাকি যতটা পরিমাণ আমার গ্রেভি লাগবে সেই পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, এবং যখন গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একে একে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সে পটলগুলোকে আমি দিয়ে দেবো। সব কটা পটল এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এপিটোপিট করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি একটা পাত্র দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে এটা একটু ভালো করে ফুটতে থাকে এবং ভিতরে যাতে পুরো গ্রেভিটা হয়ে যায়। 5 মিনিট মতো আমি এটাকে ফুটতে দিয়েছি। পটলগুলোও আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে, খুব সফট হয়ে এসেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবারে এটাকে আমি অন্য একটা প্লেটে আমি সার্ভ করে নেব। এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে বা রুটি লুচি বা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই পুরভরা পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং বাড়িতে তোমরা সেমভাবে ট্রাই করো, এবং আমাকে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না। এবং তোমরা আমার চ্যানেলটাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এবং যেভাবে তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো সেভাবে কিন্তু তোমরা অবশ্যই দেখতে থেকো, এবং আমি তোমাদের জন্য চেষ্টা করবো আরও অনেক নতুন নতুন রেসিপি আনার জন্য। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই বিদায়। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। টাটা বাই।